আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে খুব সুন্দর একটি লেহেঙ্গা। আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই লেহেঙ্গাটি ফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, কাটিং এবং সেলাই। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে দেখুন, এটা ছিল শাটিং কাপড়, ওটা হচ্ছে সুতি কাপড়, তারপরে এই যে ক্যান আর মোলটা হচ্ছে এই যে এটা ওড়না ছিল, তো এটা আমি এক সাইডে রেখে দেব। তারপরে এই যে ছিল যেটা দিয়ে আমি লেহেঙ্গা তৈরি করবো, এটা দিয়ে আমি উপরে টপ পার্টটা তৈরি করব। তো এই যে আমি লেহেঙ্গা এবং টপ পার্টের জন্য 6 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো এই যে আমি লেহেঙ্গার কাপড়টা আসলে আগে কাটিং করে নিয়েছিলাম আর কি। তারপরে যে দেখুন, লেহেঙ্গাটা ছিল আমার 37 ইঞ্চি লম্বা। তো এই যে আমি শাটিং কাপড়টা বাস করে রেখে দিয়েছি। তারপরে এই যে আমি কোমরের মাপটা নিয়ে 4 বাজে বাস করেছি। রুমাল বাজ যেভাবে করেন আপনারা রুমাল কাট জামাটা, সেভাবে আমি বাস করে নিয়ে তারপরে যে দেখুন, আমি এখানে নিয়েছি হচ্ছে 36.5 ইঞ্চি লম্বা নিয়েছি, কারণ এখানে মুড়িয়ে সেলাই করতে হবে আর উপরে হাফ ইঞ্চি যাবে। তো সব মিলিয়ে আমি 36.5 ইঞ্চি নিয়েছি। তো উপরে 2 ইঞ্চি বেল্ট হবে আর কি। তো এই যে আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে ভালোভাবে মিলিয়ে আমি কাটিংটা করে নেব। এই যে কাটিংটা করে নিলাম। এখানে একটু জয়েন হবে আর কি, জোড়া পড়বে, কারণ ওটা 2.5 হাত বহরের কাপড় ছিল, যেহেতু স্কার্টটা অনেকটাই লং ছিল। তাই যে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তারপরে এই যে ওটা ভালোভাবে কাটিং করে নিলাম। এখন কোমরটা কেটে নিচ্ছি। তারপরে যে সুতি কাপড়টা আমি একই রকমভাবে বাস করে নিচ্ছি, 4 বাজে বাস দিয়ে নিলাম আর কি। ওটা উপরে রেখে তারপরে এই যে ওটা কেটে নেব। ওটা তো অনেকটাই আপনার নিচ দিয়ে জোড়া হবে আর কি। তো আমি ওটা দিয়ে নেব। তো আপনারা দেখুন মনোযোগ সহকারে। তারপরে এই যে দেখুন, এখানে আমি পিন দিয়ে আটকে নেব। পিন দিয়ে আটকালে আপনার অনেকটাই সুবিধা হয় আর কি। আপনারা চাইলে পিন দিয়ে আটকে নিতে পারেন। তারপরে এই যে আমি কাটিংটা করে নিলাম। এটা একটু এটার চাইতে একটু শর্ট ছিল। তারপরে এই যে দেখুন, ক্যানটা আমি কেটে নেব। তো ক্যানটা আমি দেব হচ্ছে আপনার 15.5 ইঞ্চি করে কেটে নেব। এখানে 2 গজ 4 গিরার পরিমাণ আমার ক্যান আছে, তো আমি পুরোটাই লাগিয়ে নেব। ক্যানটা দিলে লেহেঙ্গাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, ফুলে ফুলে থাকে আর কি। আপনার এই সাইডে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে যে বেল্টের জন্য আমি 5 ইঞ্চি কাপড় কেটে নিলাম, কারণ বেল্ট 2 ইঞ্চি হবে। তো 2 ভাঁজ করে এখানে আমি 5 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই যাবে। তারপরে যে দেখুন, আমি টপ পার্টটা কেটে নিলাম। তারপরে এই যে ফুটের মাপটা দিয়ে নিচ্ছি। ফুট দিচ্ছে হচ্ছে আপনার 5.5। তারপরে আরমলের মাপ দিয়ে দিলাম হচ্ছে 6 ইঞ্চি। হ্যাঁ, তারপরে এই যে ভালোভাবে আসলে এখানে দাগটা দেখা যাচ্ছে না, যেহেতু নেট কাপড় এটা। তারপর বডির মাপ নিয়ে নিলাম হচ্ছে আপনার 7.5, যেহেতু এটা 30-এর বডি হবে। তারপরে যে কোমরের মাপ নিয়ে নিলাম 7.5। ও সরি, এটা হিপের মাপ ছিল। তারপরে এই যে কাটিংটা করে নেব। আর কোমরের হিপের দিক দিয়ে আমি একটু ফাড়া রাখবো, দেখুন 2.5 ইঞ্চির মতো। তারপরে যে ফলসের কাপড়টা আমি কেটে নেব, ওটা উপরে রেখে ফলসের কাপড়টা এই যে কেটে নিলাম। একদম সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন এই সুন্দর একটি লেহেঙ্গা। অল্প টাকা খরচ করলেই হবে। তো সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা নিজেরাই তৈরি করে ফেলুন। এই যে আমি হাতাটা কাটিং করে নিলাম। হাতাটা লম্বা ছিল আপনার 14.5 ইঞ্চি পরিমাণে। তারপরে এই যে হাতাটা রেখে নিচে ফলসের কাপড়টা রেখে আমি এই যে দাগ দিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর কি, কতটুকু লম্বা দেবেন। তো আমি এখানে প্রায় 5-5.5 ইঞ্চির মতো নিয়েছি আর কি। তারপরে এই যে চলে গেলাম সেলাই করতে। এই যে প্রথমে তো আমি সুতি কাপড়টা এই যে জয়েন দিয়ে নিলাম, যেটা একটু জোড়া পড়েছে আর কি। তারপরে যে আমি ওটা এভাবে রেখে মাঝখান থেকে আমি জোড়াটা দিয়ে নিব, কারণ যদি মাঝখান থেকে দিই তাহলে ছোট বড় হওয়ার সম্ভাবনা খুব কম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পারবেন।
তারপরে এই যে নিচটা আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে এই যে দেখুন আমি এখানে 16.5 ইঞ্চিতে আমি ক্যানক্যানটা লাগিয়ে নেব। তার জন্য একটা দাগ দিয়ে নিলাম। হ্যাঁ, পুরোটাই আপনার ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিয়েছি, কারণ যেহেতু 16 ইঞ্চি করে আমি ক্যানক্যানটা লাগাবো, যাতে সব দিক দিয়ে সমানভাবে যাতে ক্যানক্যানটা বসাতে পারি। এই যে দেখুন আমি ক্যানক্যানটা কীভাবে বসাচ্ছি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এভাবে আমি পুরোটা বসিয়ে নেব। তারপরে এই যে দেখুন আমি ক্যানক্যানটা কিন্তু আলাদাভাবে সেলাইটা করে নিচ্ছি, কারণ যদি একসাথে সেলাই করতে দেখতে খারাপ দেখা যাবে। আমি ক্যানক্যানটা আগে সেলাই করছি, তারপরে এই যে সুতি কাপড়টা সেলাই করে নেব। এই যে দেখুন এখন আমি কোমর থেকে একবারে নিচ পর্যন্ত সেলাইটা করে নেব। যেহেতু এটার ভিতরে ক্যানক্যান, তো এটা একটু ফুলে ফুলে আছে। এই যে দেখুন আমি পুরোটাতে লাগিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি পুরোটাতে লাগিয়ে নিলাম। তো তারপরে এই যে চলে গেলাম স্কার্ট পার্টটা তৈরি করব। তো আমি এই যে জোড়াটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো আসলে শার্টিং কাপড়টা একটু বড় ছিল, আর সুতি যেটা ছিল ওটা একটু ছোট রেখেছিলাম, 2 ইঞ্চির মতো। তো এটা যেহেতু ভিতরে থাকবে, আর ওটা রেখেছি হচ্ছে আপনার শার্টিং কাপড়টা মেন লেহেঙ্গার যে কাপড়টা নেট কাপড়ের চাইতে ওটা আপনার প্রায় 1.5-2 ইঞ্চির মতোই ছোট। যদি লেহেঙ্গার চাইতে এটা একটু ছোটোই রাখতে হবে, নাতে খারাপ দেখা যাবে। তারপর এই দুইটা একসাথে করে আমি এই যে কোমরটা একটু জয়েন দিয়ে নিচ্ছি, কারণ এখন যদি সেলাই না করি তাহলে ওইটা মানে বসাতে গেলে নেট কাপড়টা বসাতে গেলে একটু অসুবিধা হবে। তার জন্য এই যে এখন দেখুন আমি নেটের যে কাপড়টা ওটা সেলাই করে নিচ্ছি, যেহেতু এটা কুচি লেহেঙ্গা হবে। এই যে দেখুন এখন আমি স্কার্ট পার্টটা ভিতরে ঢুকিয়ে তারপরে এই যে আমি আস্তে আস্তে করে এখন ছোট ছোট করে কুচিটা দিয়ে নিব পুরোটাতেই। তারপরে যে আমার কুচি দেওয়া শেষ, এখন আমি বেল্টটা লাগিয়ে নেব, কারণ এখানে আমি ফিতা দেব আর কি, রবার ইউজ করব না, কারণ রবার দিলে যেহেতু এটা ওজন একটা লেহেঙ্গা, তাই আমি ভাবছিলাম যে না, এখানে ফিতাটাই দিলেই ভালো হবে। এই যে দেখুন আমার বেল্ট লাগানো শেষ। তারপরে এই যে এখন আমি টপ পার্টটা রেডি করব। তো ভিতরে ফলসের কাপড়টা দিয়ে আগে ওটাকে আটকে নিচ্ছি, আপনারা চাইলে পিন দিয়েও আটকে নিতে পারেন। তারপরে যে আমি এখন গলাটা সেলাই করে নেব। তো এই যে আমি অফ ক্যামেরায় আসলে ওটা করে ফেলেছি, আমার মনে নেই ভুলবশত। তারপরে এই যে দুইটা একসাথে করে আমি কাটটা জয়েন দিয়ে নিলাম। তারপরে এই যে হাতাটা লাগিয়ে নেব। হাতাটাও আমি অফ ক্যামেরায় করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমি এখন হাতার মোহরার মাপটা নিয়ে নেব, নিয়ে বডিটা আমি ফিটিং করে নেব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে এই যে আমি সাইড পাড়াটা এখন সেলাই করে নেব।
তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এই যে টার্সেল করে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।